নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বেসিক্যালি আমার এই যে ভিডিওটা কোনো মানে স্টক আর কি রেকমেন্ডেশন হবে না। আজকে যে ভিডিওটা হবে এগুলো আমি সেক্টর ওয়াইজ দেখাবো, কোন কোন সেক্টর আর কি গভর্নমেন্ট আর কি কীরকম অ্যালটমেন্ট করেছে, কত টাকা, আর সেগুলোতে কী কী স্টকস আছে সেগুলোর ওপরই দেখাবো বেসিক্যালি আজকে। ঠিক আছে, সেই জিনিসগুলো কী কী স্টকস হতে পারে। এবার আপনারা যদি আমার প্রপার আর কি রেকমেন্ডেশন চান তাহলে একটা কাজ করতে পারেন, কমেন্টে গিয়ে কমেন্ট করতে পারেন। আমি কিন্তু সেক্টর ওয়াইজ কোন কোন স্টকসগুলো ভালো আছে, ফান্ডামেন্টাল মানে ঠিকঠাক আছে, সেরকম স্টক নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো। আর আপনাদের যদি নিজস্ব কোনো স্টক সম্পর্কে জানার কোনো আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে, সেটাও আপনারা কমেন্টে গিয়ে কমেন্ট করবেন স্টকটার নাম। সেটা কিন্তু আমি ফুল ডিটেলসে ভিডিও নিয়ে চলে আসবো এই চ্যানেলেই। ঠিক আছে, যেমন কি এর পরবর্তী যে ভিডিওটা আসবে, এর পরবর্তী ভিডিওতে আপনাদের অন্যদের কিছু আর কি স্টকস দেখাবো যেগুলো আপনারা রিকোয়েস্ট করেছিলেন দেখাতে। তো সেগুলো কিন্তু ফুল একদম A to Z আর কি ডেপথ অ্যানালিসিস হবে। ঠিক আছে, তো সেই স্টকগুলো নিয়ে কথা বলবো পরের ভিডিওটাতে। তো চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে কিন্তু বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের শেয়ার মার্কেট শেখাবে। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঠিক আছে, তো দেখুন অ্যালোকেশন ফর স্পেসিফিক মিনিস্ট্রিজ কত টাকা করে অ্যালোকেশন করা আছে। ঠিক আছে, মিনিস্ট্রি অফ ডিফেন্সের জন্য 6.2 লাখ কোটি মানে 6.2 লাখ করোড়। ঠিক আছে, মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ এটার জন্য আছে 2.78 লাখ করোড়। মিনিস্ট্রি অফ রেলওয়েজ সেটার জন্য 2.55 লাখ করোড়। ঠিক আছে, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার অ্যান্ড ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন সেটার জন্য 2.13 লাখ করোড়। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সেটার জন্য 2.03 লাখ করোড়। দেন হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট সেটার জন্য 1.77 লাখ করোড়। মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার সেটা হচ্ছে 1.68 করোড়স। মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস সেটা হচ্ছে 1.37 করোড়স। আর যদি লাস্ট দেখা যায় সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার সেটার জন্য হচ্ছে 1.27 লাখ করোড়স। ঠিক আছে, তো এগুলো হচ্ছে অ্যালোকেশন করা হয়েছে বাজেট পেশ হওয়ার পরে। ঠিক আছে, এবার এই যে প্রত্যেকটা যে আপনাদের সেক্টর দেখালাম সেই সেক্টর ওয়াইজ যে স্টকসগুলো আছে, আমি আবারও বলছি আমি কিন্তু রেকমেন্ড করছি না স্টকসগুলো। এই সেক্টরে কোন কোন আর কি স্টকস আছে সেগুলো দেখাচ্ছি, সেগুলো আপনারা দেখুন। ঠিক আছে, প্রথমে দেখাবো মিনিস্ট্রি অফ ডিফেন্স মানে ডিফেন্স সেক্টরের স্টক কিন্তু দেখাচ্ছি আমি। দেখুন ডিফেন্স সেক্টরের যে স্টকসগুলো আছে সেগুলোর মধ্যে আছে হিন্দুস্তান অ্যারোনটিক্স, ভারত ডাইনামিক্স, ঠিক আছে, ডেটা প্যাটার্নস। এগুলো এগুলো এখন এলটিপি কত চলছে এগুলো দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে দাম কত আছে। ঠিক আছে, আর দেন হচ্ছে অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ প্রোডাক্টস, দেন আছে পারাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস, দেন আছে রোসেল ইন্ডিয়া, দেন আছে নাইব লিমিটেড, দেন আছে কৃষ্ণা ডিফেন্স অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রি লিমিটেড। ঠিক আছে, তো এই কটা বেসিক্যালি দেখিয়ে দিলাম আমি ডিফেন্স সেক্টর থেকে এই স্টকগুলো। আমি একটাও ফান্ডামেন্টাল দেখাচ্ছি না, আমি এগুলো তো রেকমেন্ডও করছি না, আমি জাস্ট স্টকগুলো দেখাচ্ছি। আপনাদের যদি সেরকম কোনো পার্সোনাল আর কি ওপিনিয়ন থাকে বা আপনি যদি আমাকে বলেন ডিফেন্স সেক্টরের বা যে কোনো সেক্টরের আর কি স্টকগুলো নিয়ে আলোচনা করতে, তো আমি কিন্তু সেই সেক্টরে একদম ফান্ডামেন্টাল ওকে আছে সেই স্টকগুলো নিয়ে আলোচনা করব, তার একদম ডেপথ অ্যানালিসিস করে কিন্তু দেখিয়ে দেবো চ্যানেলে। ঠিক আছে, তো আপনাদের যদি সেটা দরকার লাগে তাহলে একটা কাজ করবেন, আপনারা কমেন্ট করবেন, প্রথমে একটা লাইক করবেন ভিডিওটা, দেন কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি কিন্তু অবশ্যই সেই ভিডিওটা নিয়ে আসবো। চলুন পরবর্তী সেক্টরটা দেখাই। এটা একটা সরকারের ইনিশিয়েটিভ। ঠিক আছে, ভারতমালা নামে একটা আর কি সরকার ইনিশিয়েটিভ নিয়েছে একটা প্রজেক্টের। ঠিক আছে, সেটা আর কি যেসব ব্রিজ তারপরে রোডস যেগুলো আছে ওইগুলো বানানোর জন্য। ঠিক আছে, সেই ইনিশিয়েটিভে দেখতেই পাচ্ছেন এটা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ কী নিয়েছে, লাইক ভারতমালা প্রজেক্ট ফর মেকিং রোডস ব্রিজ, সুগারমালা ওয়াটার ট্রান্সপোর্টেশন, ঠিক আছে, বুলেট ট্রেনস, এয়ারপোর্টস, কানেক্টিভিটি এক্সেট্রা। ঠিক আছে, তো এইগুলো তো ভারতমালার অন্তর্গত আমি কয়েকটা আর কি মানে যে সেক্টরগুলো আছে মানে যে আর কি স্টকসগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি। ভারতমালার অন্তর্গত যে স্টকসগুলো আছে সেগুলো হচ্ছে লনসন অ্যান্ড টার্বো মানে L&T, দেন হচ্ছে অশোক লেল্যান্ড, দেন হচ্ছে আপনার অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট লিমিটেড, দেন হচ্ছে আপনার PNC ইনফ্রাটেক লিমিটেড, দেন আসছে দিলীপ বিল্ডকন লিমিটেড। ঠিক আছে, তো এই কটা বেসিক্যালি আসছে আপনার হচ্ছে ভারতমালার আন্ডারে পড়ছে এই কটা। ঠিক আছে, তো এই কটাতে নজর রাখতে পারেন। আর চলুন পরবর্তী সেক্টরটা দেখি। এবার দেখাচ্ছি রেলওয়ে সেক্টর থেকে। রেলওয়ে সেক্টরে কোনটা কোনটা আছে, জুপিটার ওয়াগন লিমিটেড, টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড, দেন আছে টেক্সমাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ঠিক আছে, দেখিয়ে দিলাম। এবার যে স্টকসগুলো আপনার দেখা দরকার হবে ফুল ডিটেলস আবারও বলছি, সেটা কমেন্টে গিয়ে কমেন্ট করবেন, ফুল A to Z রিপোর্ট নিয়ে চলে আসবো। ঠিক আছে, চলুন পরের সেক্টরটা দেখি।
এবার এটা হচ্ছে কনজিউমার অ্যাফেয়ার্স, ঠিক আছে। তো এখানে কী কী আছে, ডেক্সটন টেকনোলজিস আছে, আপনার ভোল্টাস আছে, হানিওয়েল অটোমেশন ইন্ডিয়া লিমিটেড, দেন ব্লু স্টার আছে, ঠিক আছে। দেন আপনার কী আছে, ক্রম্পটন আছে, ক্রম্পটন, ওয়ার্লপুল, তেজাস নেটওয়ার্কস, ঠিক আছে, আম্বার এন্টারপ্রাইজেস, দেন আপনার বাজাজ ইলেকট্রিক্যালস, দেন আপনার টিটিকে প্রেস্টিজ, দেন আপনার আছে নেটওয়েভ টেকনোলজিস, আর একটা আছে ইউরেকা ফোর্বস, ঠিক আছে। দেখিয়ে দিলাম এই কটা হচ্ছে আপনার বেসিক্যালি কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের ওপর এই কটা কাজ করছে। পরবর্তী সেক্টরটা দেখি চলুন। ওই কনজিউমার সেক্টরের মধ্যে আরেকটা সেক্টর পড়ে, সেটা হচ্ছে এফএমসিজি। তো আমি এফএমসিজি সেক্টর কিছু আর কি স্টকস দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখতে থাকুন। প্রথমে আছে আইটিসি, দেন হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার, দেন আপনার নেসলে ইন্ডিয়া, দেন বরুণ ব্রেভারেজ, দেন গোদরেজ কনজিউমার, দেন ব্রিটানিয়া, তারপর আসছে ডাবর, তারপর আসছে কোলগেট, তারপর লাস্টে আসছে মারিকো, ঠিক আছে। দেখিয়ে দিলাম এই কটা আছে বেসিক্যালি আপনার ওই এফএমসিজি সেক্টর থেকে। চলুন পরবর্তী সেক্টরটা এবার দেখি। এটা হচ্ছে হোম অ্যাফেয়ার্স বা হোম অ্যাপ্লায়েন্স যে জিনিসগুলো থাকে, মানে ঘরের যেসব কাজে লাগে যেসব জিনিসগুলো, সেইগুলো নিয়ে সেক্টরটা। কী কী আছে, হিন্দুস্তান ইউনিলিভার, গোদরেজ কনজিউমার, ডাবর ইন্ডিয়া, কোলগেট পালমোটিভ, দেন আসছে আপনার প্রক্টার অ্যান্ড গ্যাম্বেল হাইজিন অ্যান্ড হেলথ কেয়ার, দেন আসছে জিলেট ইন্ডিয়া, দেন আসছে ইমামি, আর তারপরে আসছে সেলো ওয়ার্ল্ড, ঠিক আছে। দেখিয়ে দিলাম এই কটা সেক্টর, দেখে নিতেই পারছেন। এই কটা হচ্ছে আপনার হোম অ্যাপ্লায়েন্স, মানে হোমের মানে ঘরের যেসব যাবতীয় জিনিসপত্র লাগে সেইগুলোর উপরে এরা কিন্তু বিজনেস করছে, ঠিক আছে। চলুন নেক্সট সেক্টরটা দেখি, মানে নেক্সট আর কি সেক্টরটা। এটা হচ্ছে বেসিক্যালি চাষবাস বা ফার্টিলাইজার, ঠিক আছে। ফার্টিলাইজারের সেক্টরে কটা স্টক, সেটা হচ্ছে দ্য ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস টারভানকোর লিমিটেড, ঠিক আছে। দেন আসছে আপনার করোমণ্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড, দেন চম্বল ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল লিমিটেড, দেন আসছে আপনার গুজরাট নর্মদা ভ্যালি ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড, দেন আপনার আসছে গুজরাট স্টেট ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস, দেন আসছে আপনার রাষ্ট্রিয়া কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড, দেন আপনার দীপক ফার্টিলাইজার আছে, দেন আপনার পারাদীপ ফসফেট আছে, দেন আপনার ন্যাশনাল ফার্টিলাইজার আছে, আর লাস্টে হচ্ছে মধ্য ভারত অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেড, ঠিক আছে। দেখিয়ে দিলাম পরবর্তী সেক্টরটা দেখুন। এটা হচ্ছে বেসিক্যালি কমিউনিকেশন বা আপনার টেলিকম সেক্টর, ঠিক আছে। সেই সেক্টর থেকে দেখিয়ে দিচ্ছি। ভারতী এয়ারটেল আছে, ইন্ডুস টাওয়ার আছে, ভোডাফোন আইডিয়া আছে, টাটা কমিউনিকেশন আছে, আইটিআই লিমিটেড আছে, টাটা টেলি সার্ভিস আছে, এইচএফসিএল লিমিটেড আছে, আর রিটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড আছে, ঠিক আছে। দেখিয়ে দিলাম। চলুন নেক্সট আর কি সেক্টরটা দেখব। এবার হচ্ছে এগ্রিকালচার সেক্টর। এগ্রিকালচার সেক্টর থেকে আবার স্টকগুলো দেখাচ্ছি। প্রথম হচ্ছে টাটা কনজিউমার প্রোডাক্টস, দেন ইআইডি পেডি ইন্ডিয়া, ঠিক আছে। দেন আসছে আপনার বম্বে বুরমা ট্রেডিং কর্পোরেশন, দেন শ্রী রেণুকা সুগারস, দেন আসছে গুজরাট আম্বুজা এক্সপোর্ট, দেন সিসিএল প্রোডাক্টস, দেন বলরামপুর চিনি মিলস, দেন আসছে আপনার ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, দেন বাজাজ হিন্দুস্তান, দেন আপনার পিকাডিলি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ অ্যান্ড লিমিটেড, দেন কাভেরি সিডস কোম্পানি, দেন বন্নাড়ি আমন সুগারস, দেন ডালমিয়া ভারত সুগার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঠিক আছে। দেখিয়ে দিলাম। এটা হচ্ছে বেসিক্যালি দেখালাম আপনাকে এগ্রিকালচার সেক্টর থেকে। তো এইগুলোর ওপরে সরকার আর কি মানে কত টাকা করে বরাদ্দ করেছে সেটাও দেখিয়ে দিলাম। সেগুলোর ওপর কোন কোন সেক্টর ওয়াইজ কোন কোন স্টকস আছে সেগুলো দেখালাম। আর লাস্টে দেখাবো কিছু বোনাস সেক্টর, ঠিক আছে, মানে যেগুলো আর কি এভারগ্রিন সেক্টর। এভারগ্রিন সেক্টর বলতে যেগুলো আর কি দেখুন এখন তো গ্রোথ করছেই, ফিউচারে গিয়ে কিন্তু আরও গ্রোথ করবে, ঠিক আছে। সেরকমও কিছু বোনাস আর কি আপনাদের সেক্টর দেখিয়ে দেবো। সেই সেক্টরের অন্তর্গত কী কী স্টকস আছে সেটাও কিন্তু দেখিয়ে দেবো, সাথে থাকুন, ওকে। এসে গেলাম বোনাস সেক্টরে। বোনাস সেক্টর হচ্ছে প্রথমটা হচ্ছে আইটি সেক্টর, ইনফরমেশন টেকনোলজি। এটা কিন্তু এভারগ্রিন সেক্টর, মানে এখন তো ভালো চলছেই, ভবিষ্যতে গিয়ে আরও দৌড়াবে ওপরে, ঠিক আছে। তো এই এভারগ্রিন সেক্টরের মধ্যে কোন কোন স্টকগুলো হচ্ছে টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস, ইনফোসিস, এইচসিএল, উইপ্রো, দেন আছে আপনার জোম্যাটো, তারপর হচ্ছে আপনার এলটিআই মাইন্ডট্রি, দেন হচ্ছে আপনার টেক মাহিন্দ্রা, ইনফোএজ, ওরাকল ফাইন্যান্সিয়াল সার্ভিস সফটওয়্যার, ঠিক আছে। দেখে নিলেন। এগুলো হচ্ছে বেসিক্যালি আইটি সেক্টর থেকে টপ, মানে যেগুলো আর কি কোম্পানি আছে সেগুলো আর কি দেখালাম। তো এগুলো সম্পর্কে যদি যে কোনো শেয়ার সম্পর্কে আপনার জানার ইচ্ছা হলে আপনি আবার বলছি কমেন্ট করবেন আর একটা লাইক করে দেবেন, ওকে। চলুন নেক্সট আর কি বোনাস সেক্টর আপনাকে দেখাচ্ছি।
তারপরে আসছে আপনার ব্যাঙ্কিং সেক্টর, ঠিক আছে। যতদিন আর কি ফাইন্যান্সিয়াল সার্ভিস চলবে ততদিন কিন্তু এই ব্যাঙ্কিং সেক্টরগুলো চলবে, কাজ চলবে, এই সেক্টরগুলো উপরেও কিন্তু যাবে, ঠিক আছে। তো এই সেক্টরগুলোর মধ্যে স্টকসগুলো হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দেন কোটাক মাহিন্দ্রা, দেন আছে আপনার অ্যাক্সিস ব্যাঙ্ক, দেন আছে পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, দেন আছে আপনার ব্যাঙ্ক অফ বরোদা, দেন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, দেন আছে আপনার ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, দেন আছে আপনার ইউনিয়ন ব্যাঙ্ক, দেন আছে আপনার কানাড়া ব্যাঙ্ক, তারপরে আইডিবিআই ব্যাঙ্ক, তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, আর লাস্ট হচ্ছে আপনার ইউকো ব্যাঙ্ক, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম এটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর থেকে। ব্যাঙ্কিং সেক্টর থেকে আমি কিন্তু স্টকসগুলো দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার পরবর্তী বোনাস সেক্টরটা দেখুন। মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন এই সেক্টরটা আর কি কাজ আর কি ওপরের দিকেই যাবে, কোনো টেনশন নেই। কেন কি এটা হচ্ছে হেলথ কেয়ার সেক্টর, ঠিক আছে। মানুষ যতদিন আছে ততদিন রোগ বাড়ছে, রোগ যতদিন আছে ততদিন এই সেক্টরগুলো ওপরের দিকে দৌড়াচ্ছে, ঠিক আছে। কী কী সেক্টর আছে এর মধ্যে? সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, দেন আছে সিপলা, দেন আছে ডক্টর রেড্ডি ল্যাবরেটরিজ, দেন আছে জিরাস লাইফ সায়েন্সেস লিমিটেড, দেন আপনার ডিভিস ল্যাবরেটরিজ, দেন ম্যানকাইন্ড, অ্যাপোলো হসপিটাল এন্টারপ্রাইজ, দেন হচ্ছে আপনার টরেন্ট ফার্মাসিউটিক্যাল, ঠিক আছে। দেখিয়ে দিলাম এই কটা সেক্টর বেসিক্যালি আছে আপনার হেলথ কেয়ার থেকে, ঠিক আছে। চলুন পরবর্তী সেক্টরটা বোনাস সেক্টরটা দেখি। এটা হচ্ছে আপনার অটোমোবাইল সেক্টর, ঠিক আছে। গাড়ি, বাইক, ঠিক আছে, এগুলোর সেক্টর হচ্ছে এটা অটোমোবাইল সেক্টর। তো এই সেক্টরের স্টকসগুলো দেখি। প্রথমে হচ্ছে আপনার মারুতি সুজুকি, তারপর টাটা মোটরস, দেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, দেন বাজাজ অটো, দেন ইচার মোটরস, দেন টিভিএস কোম্পানি, হিরো মোটরকার লিমিটেড, দেন বোস লিমিটেড, দেন কামিন্স ইন্ডিয়া লিমিটেড, তারপর সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড, টিউব ইনভেস্টমেন্ট অফ ইন্ডিয়া লিমিটেড, এমআরএফ লিমিটেড, ভারত ফোর্জ, অশোক লেল্যান্ড, ঠিক আছে। তো এই কটা বেসিক্যালি হচ্ছে আপনার ভালো আর কি অটোমোবাইল সেক্টর থেকে স্টকস, ঠিক আছে। দেখিয়ে দিলাম। পরবর্তী বোনাস সেক্টরটা দেখে নিন। এই সেক্টরটার কিন্তু প্রচুর গ্রোথ আছে, যত দিন যাবে উপরের দিকে যেতে থাকবে সেক্টরটা খুব ভালো সেক্টর। সেটা হচ্ছে সবার প্রিয় আপনাদের পাওয়ার সেক্টর, ঠিক আছে। এর মধ্যে রিনিউয়েবল এনার্জিও আছে, ঠিক আছে। এর মধ্যে আপনার হাইড্রোকার্বন এনার্জিও আছে, সব রকম আছে, মিলিয়ে মিশিয়ে আছে। তো আমি আবারও বলছি, আপনারা যদি সেই কোনো সেক্টর সম্পর্কে ডিটেলসে ভিডিও চান তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন, তারপরে কী করবেন কমেন্টে গিয়ে সেই সেক্টরটার আর কি নাম লিখে দেবেন, ঠিক আছে। সেটা কিন্তু ডিটেলসে ভিডিও চলে আসবে, ওকে। তো চলুন দেখে নিই কী কী সেক্টর আছে, মানে কী কী স্টকস আছে। এনটিপিসি প্রথম, দেন আদানি গ্রিন এনার্জি, পাওয়ার গ্রাইড কর্পোরেশন অফ ইন্ডিয়া, আদানি পাওয়ার, টাটা পাওয়ার কোম্পানি, আদানি এনার্জি সলিউশন, জেএসডব্লিউ এনার্জি লিমিটেড, এনএইচপিসি, টরেন্ট পাওয়ার, এসজেভিএন, ঠিক আছে, এনএলসি ইন্ডিয়া, ঠিক আছে। দেখিয়ে দিলাম এগুলো হচ্ছে পাওয়ার সেক্টর থেকে। চলুন পরবর্তী সেক্টরটা দেখবো এবার। এটা হচ্ছে বেসিক্যালি আপনার ইলেকট্রিক্যাল সেক্টর। ইলেকট্রিক্যাল সেক্টর মানে যে সেক্টরগুলো আর কি ইলেকট্রিক্যাল জিনিস আর কি তৈরি করে। যেমন যতদিন আর কি মানুষের এন্টারটেনমেন্ট থাকবে, যতদিন মানুষ মানে সায়েন্স আর কি বাড়বে, ততদিন কিন্তু এই ইলেকট্রিক্যাল সেক্টরগুলোর গ্রোথ হবেই, ঠিক আছে। তো সেই সেক্টরে কী কী স্টকস আছে? পলিক্যাব ইন্ডিয়া, কেইআই ইন্ডাস্ট্রিজ, আর কেবল লিমিটেড, কানিস টেকনোলজি লিমিটেড, ফিনোলেক্স, শর্মা এসজিএস টেকনোলজি, দেন আপনার স্টারলাইট টেকনোলজি, ডিসিএক্স সিস্টেম, অ্যাভালন টেকনোলজিস, ইনসোলেশন এনার্জি লিমিটেড, ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার, অ্যাপোলো মাইক্রো সিস্টেম লিমিটেড, দেন হচ্ছে প্যারামাউন্ট কমিউনিকেশনস লিমিটেড, ঠিক আছে। দেখিয়ে দিলাম এই কটা হচ্ছে আপনার বেসিক্যালি হচ্ছে ইলেকট্রিক্যাল সেক্টর, ওকে। তো এই ছিল বেসিক্যালি আজকে সেক্টর ওয়াইজ আর কি অ্যানালিসিস, কোন কোন সেক্টর ভালো আর কি যেতে পারে, সরকার আর কি কীরকম অ্যালোকেশন করেছে কোন কোন সেক্টরের এগেনস্টে সেরকম দেখিয়ে দিলাম। আর যেগুলো এভারগ্রিন কিছু আর কি সেক্টর আছে, যেগুলো কিন্তু কোনো দিন আর কি মানে বন্ধ হবে না সেক্টরগুলো, সেই সেক্টরগুলো অন্তর্গত যে স্টকস বা শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম, ওকে। তো আবারও বলছি, যদি কোনো শেয়ার সম্পর্কে জানার মানে একদম ডিটেলসে জানতে হয় তাহলে কমেন্টে গিয়ে কমেন্ট করবেন, তার আগে চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন। আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলেন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো চলুন আজকের ভিডিও এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।